আজকে কোনো টিউটোরিয়াল না, আজকে আপনাদের দেখাবো আমার ম্যাক্রাম দড়ি দিয়ে বানানো সব হাতের কাজের কালেকশন। টেবিল ম্যাট থেকে শুরু করে ওয়াল হ্যাঙ্গিং, নতুন নতুন ডিজাইনের কস্টার, টেবিল ম্যাট সব এক ভিডিওতে। আপনি যদি বিগিনার হন আর এই ঘরে বসে যদি কিছু করতেই চান তাহলে কিন্তু এই ভিডিওটি আপনার জন্য। আসসালামু আলাইকুম, সবাইকে আশা রাখছি সবাই ভালো আছেন। চলে এলাম কিন্তু ছোট্ট আরেকটি ভিডিও নিয়ে, আশা রাখছি সবাই ভালো লাগবে। তো ভিডিও শুরুতে কিন্তু বরাবরের মধ্যে ছোট্ট একটা লাইক দিবেন আর ভালোবেসে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। আর যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এই যে টেবিল ম্যাটটি, এটা কিন্তু অসাধারণ একটা টেবিল ম্যাট, আর এটা সম্পূর্ণ তৈরি করেছি আমি একেবারে হাতের বুননের দিয়ে। এখানে কিন্তু আমি কোনো গ্লুগান ইউজ করিনি, তাছাড়া কোনো পাট বা পুরনো প্যান্ট বা ঘরে থাকা কোনো জিনিসই আসলে আমি এখানে ইউজ করিনি। তো শুধু ম্যাক্রাম দড়ি দিয়ে হাতের বুনন দিয়ে কত সুন্দর একটা টেবিল ম্যাট আইডিয়া আপনাদের কাছে আসলে শেয়ার করেছি। তো এটার কিন্তু টিউটোরিয়াল আমি দেইনি, কারণ আপনারা যদি কমেন্টে জানান তাহলে কিন্তু আমি এইরকম টাইপের টিউটোরিয়াল অবশ্যই দিব। তো অনেক আগেই আসলে বলেছিলাম যে নতুন কিছু নিয়ে চলে আসব, তো আসলে ভিডিও টিউটোরিয়ালটা আসলে ভিডিও করা হয়নি বলে আমি দিতে পারিনি। তো এই সমস্ত টেবিল ম্যাটের ডিজাইনগুলো কিন্তু আমার চ্যানেলটা ভিজিট করেই আসলে পাওয়া যাবে। আর অনেক অনেক পছন্দ করেছিলেন আমার এই টেবিল ম্যাটটি আপুমণিরা। তো অনেক কমেন্টস এসেছিল যে এগুলো ওয়াশ করা যাবে কিনা, তাহলে এই যে পাটের বস্তাগুলো এগুলো আবার ছুটে যাবে কিনা, অনেক অনেক প্রশ্ন। এটা কি দড়ি, কি গান ইউজ করেছি, এটা অনেক টাইপের আসলে প্রশ্ন করেছিলেন। তো এগুলো প্রত্যেকটাই আসলে আপনারা এত এত ভালোবাসা দিয়ে আমার ভিডিওগুলো দেখেছেন। তো সবারই আসলে আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। তো এই ভিডিওগুলো কিন্তু আপনারা সব থেকে বেশি আসলে আমার দেখেছেন, আর আপনাদের এই এত উৎসাহের জন্যই কিন্তু আমি মোটামুটি নতুন নতুন অনেক ভিডিও করতে আসলে উৎসাহ পাই। তো এই যে কস্টারটা, এটা অনেক অনেক ভালোবাসা দেখেছেন আসলে আপনারা, কারণ আমার হাতের কাজ বরাবরের মতোই আপনারা খুব খুব পছন্দ করেন বলেই কিন্তু আমি আসলে একটু একটু করে এগোচ্ছি। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, ছোট্ট একটা কর্নারে বা টি টেবিলে যদি এরকম একটা কস্টার থাকে তাহলে কি আর লাগে বলুন। আর তাও যদি হয় একেবারে ফেলে দেওয়া শপিং ব্যাগ আর ম্যাক্রাম দড়ি দিয়ে। তো আসলে হাতের কাজগুলোকে আসলে অনেকে বেশি একটা প্রাধান্য দেয় না, কিন্তু হাতের কাজ দিয়ে যারা ঘরটাকে মনের মতো করে সাজায় শুধু তারাই কেবল বুঝে যে হাতের কাজের আসলে ভিতরে কত পরিশ্রম, ভালোবাসা, ধৈর্য নিয়ে আসলে এই সমস্ত কাজ করা হয়। তো আমার কিন্তু প্রায় প্রত্যেকটা ভিডিওই আসলে কম খরচে পড়ে থাকা জিনিস দিয়েই আসলে ঘরটাকে মনের মতো করে সাজানো। তো আপনারা এইগুলোই আসলে অনেক পছন্দ করেন, আবার বারবার কমেন্ট করেছেন যে এগুলোর প্রাইস কত, আমি বিক্রি করি কিনা। তো অনেক ভালোবাসার ভিউয়ার্সরা আসলে অনেক পরামর্শ দিয়েছেন যেগুলো আমি আসলে বিক্রি করে আসলে নিজে অনেক কিছু করতে পারি। তো অনেক অনেক কমেন্টস পেয়ে আসলে সত্যি আমি অনেক উৎসাহ হয়েছি। তো যার কারণে আসলে ছোট বড় একটা ছোটোখাটো আসলে একটা নিয়ত করেছি, জানি না আল্লাহ পাক আমার নিয়তকে কবুল করবে কিনা। তো আপনাদের ভালোবাসা পেলে কিন্তু অবশ্যই আমি একটু একটু করে এগোতে পারবো। এই যে দুইটা ছোট্ট টেবিল ম্যাট, এই দুটো এত পছন্দ করেছেন আপুমণিরা। আর দেখুন এরকম একটা কর্নারে বা টি টেবিলে বা ঘরের যে কোনো স্থানে যদি এভাবে রেখে দিই তাহলে কতটা সুন্দর দেখায়। তো আসলে আমি ক্যামেরা অ্যাঙ্গেল দিয়ে আপনাদের বুঝাতে পারছি না, কিন্তু এটা আপনারা আপনাদের মতো করে সাজালে কিন্তু অনেক অনেক সুন্দর লাগবে। তো একেবারেই কম খরচে এত সুন্দর যদি একটা লুক পাওয়া যায় তাহলে কে না বানায় বলুন। এত এত ভিডিও দিয়েছি আমি, তো প্রত্যেকটা ভিডিওই আসলে আপনাদের খুব খুব পছন্দ হয়েছে। তো আপনারা যদি এখনও আসলে ম্যাক্রাম দড়ি নিয়ে একদম নূতন হয়ে থাকেন, আসলে কোনো ভিডিও কোনো কিছুই আসলে বানাননি, আর ভাবেন যে ঘরে বসে বসে আসলে কি করা যায়, তাহলে কিন্তু আমার ভিডিওটা স্কিপ না করে যদি দেখেন তাহলে কিন্তু ছোটোখাটো একটা ছোট আসলে আইডিয়া পেয়ে থাকবেন। কারণ আসলে ঘরে বসে এর থেকে ভালো ইনকাম আইডিয়া আমার মনে হয় না আর কিছু আছে, যেটা আসলে একেবারে নিজের একটা পরিশ্রম আর নিজের একটা ভালোবাসা, নিজের ধৈর্য দিয়েই একটু একটু করে এগিয়ে চলা। তো এই যে টেবিল ম্যাটটি, আসলে সব থেকে প্রথম এই টেবিল ম্যাটটা আমি আসলে ভিডিও আকারে শেয়ার করেছিলাম। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালোবাসার ভিউয়ার্সরা আমাকে এই ভিডিওটা আসলে দেখেছেন, প্রায় 40,000-এর মতো। তো সেখান থেকেই আসলে আমি মূলত আসলে পরের ভিডিওগুলো আসলে আমার হাতের কাজেরই আসলে দেই। তো এই যে ম্যাক্রাম দড়ি দিয়ে, সামান্য একটা দড়ি দিয়ে যে এত সুন্দর সুন্দর আসলে হোম ডেকোর আইডিয়া আসলে বানানো যায়, সেটা কিন্তু আসলে আমার ভিডিওগুলো দেখে আপনারা কম বেশি আসলে শিখতে পারবেন। তো এই সব ডিজাইনিংগুলো থেকে কিন্তু আপনারা মনের মতো করে ডিজাইন করে নিতে পারবেন। তো এটা কিন্তু একেবারে নতুন একটা আসলে টেবিল ম্যাট আইডিয়া, যেটা টিউটোরিয়াল এখন পর্যন্ত আমি কোনো চ্যানেলই দেই নেই। তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা
তারা আমাকে কমেন্ট করে জানাবেন। এগুলো কিন্তু আসলে টিস্যু দেওয়া, দু একটা হচ্ছে বস্তা দেওয়া, আবার অনেকগুলোতে আছে পুরনো প্যান্ট দেওয়া, কিন্তু এটা কিন্তু কোনোটাই নেই। তো মানে উল্টানো দিক বা দিক মানে দুইটা দিয়ে আসলে আপনারা এটাকে ইউজ করতে পারবেন। তো এই যে শেপের পাতা শেপের যে টেবিল ম্যাটটা, এটা কিন্তু অনেক অনেক পছন্দ করেছিলেন আপনারা। তো আমার প্রায় মোটামুটি টেবিল ম্যাটের যে কয়টা ভিডিও দিয়েছি, তো প্রত্যেকটাই আপনারা একেবারে ভালোবাসা নিয়ে আসলে দেখেছেন। তো এই সব প্রত্যেকটা কিন্তু আমি আসলে ঘরে পড়ে থাকা জিনিস দিয়েই অল্প খরচে কিভাবে আসলে ঘরটাকে আপনারা নিজের মতো করে সাজাতে পারবেন, কারণ সব কিছুই কিন্তু আসলে দোকান থেকে কিনে আনা সম্ভব না। তো এরকম যদি আইডিয়া আসলে আমি জানি না কেউ, আমি দেখিনি আসলে যে এরকমের এত আইডিয়া কেউ শেয়ার করেছে। তো আমি অনেক আইডিয়া আসলে শেয়ার করেছি, জানি না আপনাদের সত্যি আসলে এটা কতটুকু ভালো লেগেছে। তো আমরা নারীরা কিন্তু চাইলে সংসার সামলানোর পাশাপাশি ঘরে বসে নিজের একটা ইনকাম সোর্স তৈরি করতে পারি। ছোট ছোট কাজ দিয়ে শুরু করলে আর পরিশ্রম করলে একদিন সেটা কিন্তু অনেক বড় হয়ে যাবে ইনশাল্লাহ। শুধু কিন্তু ভরসাটা রাখতে হবে আল্লাহর উপর। আসলে কোনো কিছুই কিন্তু শুরুতেই একদম পারফেক্ট হয় না। আপনারা মোটামুটি যারা একেবারে নতুন আছেন তারাও কিন্তু চেষ্টা করে দেখতে পারেন, কারণ আমি এত সুন্দরভাবে আর এত পারফেক্টলি আসলে ভিডিও মেক করে থাকি যে আপনারা একেবারে সহজভাবেই আসলে বুঝে নিতে পারেন। এগুলো কিন্তু আমার প্রত্যেকটা টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু ভিজিট করে আসতে পারেন। তো শুরু করাটাই আসলে সব থেকে বড় সাহস। তো আজ ছোট একটা কাজ আমি শুরু করলাম, সেটাই কিন্তু হতে পারে ভরসার একটা জায়গা। আমরা নারীরা কিন্তু সবসময় পরনির্ভরশীল, কিন্তু আত্মনির্ভরশীল না হলে কিন্তু এই যুগে এখন আর আসলে বেঁচে থাকাটা সম্ভব না, কারণ অনেক কষ্ট আর ধৈর্য ধরে কিন্তু জীবনটা পার করে দিতে হয়। তাই আমার মতে আসলে কম বেশি যারা আসলে আমরা ঘরটাকে সাজাতে পছন্দ করি, তার সাথে কিন্তু পাশাপাশি আমরা এগুলোকে সেল করেও আসলে ইনকামের একটা ছোট্ট রাস্তা বের করতে পারি। তো আজকের ভিডিওটা কিন্তু কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর কোনটা সব থেকে বেশি ভালো লেগেছে আর কোন টিউটোরিয়ালগুলো আবার সামনে দেখতে চান অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তো সবাই কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।